আসসালামু আলাইকুম দর্শক, আমি তাসলিমা জার্মান থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। আর দেখার আগে দিয়ে সবাই প্লিজ একটি লাইক দিয়ে দেখে নেবেন। আজকে ওয়েদারটা খুবই ভালো, একটু হালকা রোদ উঠেছে, কিন্তু আপনার ঠান্ডা হয়েছে 4 ডিগ্রি, অনেক ঠান্ডা, সাথে কিন্তু বাতাসও আছে। আকাশটার দিকে টেনলে মনে হয় যে না, মনটা অনেক ফুরফুরা হয়ে যায়, খুবই ভালো লাগতেছে। এমনি তো সাধারণত আপনার দিনগুলি থাকে মানে মেঘে ঢাকা, আমাদের দেশে যেরকম মেঘ আসলে অন্ধকার অন্ধকার ভাব, ঠিক ওরকম হয়ে থাকে। রাত দিন কিছুই বোঝা যায় না। আর নামাজ তো আমরা পড়ি সবাই, আপনার মোবাইলে নামাজের টাইম দিয়ে রাখি, ওইটাই অনুযায়ী নামাজ পড়ে। এখানে তো কোনো আপনার আজানের সুরও কানে আসে না, আজান দেয় মসজিদে মাইক ছাড়ায়। আসলে খ্রিস্টানের দেশ, মসজিদ আছে, এটাই সবচেয়ে বড়। তো যাই হোক, আমি স্কুলে চলে আসছি। আমার ছেলে ক্লাস 3-তে পড়ে, ওদের ক্লাস পার্টি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা অবশ্যই একটা বইয়ের ফাঁড। তো সবে আগের থেকে এগুলা রিহার্সাল করছে, আজকে অনুষ্ঠানটা হচ্ছে। এখানে কিন্তু আপনার আমাদের দেশের সাংস্কৃতিক অনুষ্ঠানটা যেরকম হয়, কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা এরকম হয় না। এই যে এরা সবাই আপনার অভিনয় করতেছে, আপনার সরাসরি না, এই যে দুজন হাতে সেজেছে আর যে 3টা পুতুল নিয়ে নাচানাচি করতেছে, এটা 3টা ছেলে লাঠির আগার মধ্যে পুতুলগুলো নিয়ে ওরা কিন্তু মানে তাদের মানে গল্পের সাথে মানে কথার সাথে ওই পুতুলগুলো নাড়াচ্ছে। আসলে সরাসরি অনেক ভালো লাগছে ওদের, মানে যে অভিনয় করে কথাগুলো বলতেছে, মানে একটা নাটকের অনুষ্ঠানের মতো। তো এইখানে কিন্তু আমার ছেলে আছে, ওরা একটু পরে আসবে, ও কিন্তু বাবা সেজেছে। আর ছোট ছোট বাচ্চা যে 3টা পুতুল, এটা হয়েছে ওরা মানে বেবি সেজেছে ওরা। আর এটা কিন্তু আপনার হাতি। আর মানে গল্পটা অনেক সুন্দর। আসলে কথাগুলো আমি নিয়ে নেই, অনেকে হয়তো বা জার্মান ভাষা বুঝবেন না, তাই কথাগুলো নিয়ে নেয়। আর বাচ্চাদের এসব অনুষ্ঠানে কিছু দিতে হলে আপনার ইউটিউবে থেকে স্ট্রাইক মেরে দেয়, তাই আমি কথাগুলো নিয়ে নেই। এই তো আমার ছেলে চলে আসছে। আসলে আমি আমার ছেলেকে কোনো সাংস্কৃতিকের সাথে জড়াতে চাই না, তাই আমার ছেলে পাকাপোক্তভাবে অভিনয় এত বেশি ভালো পারে নাই। আমি কখনো গান বা নাটক এটার সাথে আমি জড়িত না, আমার ছেলেকেও আমি এটার সাথে অ্যাডজাস্ট করতে চাই না। কারণ ছোট থেকে বাচ্চাকে যেভাবে গড়ে তুলবেন সে ওইভাবে বেড়ে উঠবে। তো সবাই দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং ইসলামটা বুকের মধ্যে ভালো করে ধরে রাখতে পারে। কারণ আমরা ইহুদির দেশে আছি, কারণ আমরা একরকম যাচ্ছি, আর যারা এখানে হয়েছে তাদের সব কিছু অন্যরকম যাবে। তো সবাই সবার বাচ্চার জন্য দোয়া করবেন যেন যে যেখানে থাকে না কেন তার বাচ্চাগুলো যেন ইমানের সাথে বাঁচতে পারে। এটা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান গানের। এখানে সবাই মিউজিক বাজাচ্ছে আর তালে ইয়ে করতেছে। এখানে কিন্তু আমার ছেলে নাই, আমি এগুলা আমার ছেলেকে দিই নাই। আর এখন অনুষ্ঠানটা শেষ, সবাই চলে যাচ্ছি। বাইরে এসে দেখি এত অন্ধকার আর বৃষ্টি। আসলে এখানকার ওয়েদারগুলি খুবই চমৎকার, কখন যে আপনার বৃষ্টি আর কখনো আপনার রোদ উঠে যায়। এটা ওয়েদার দেখে সবসময় এদেশের মানুষ কি শীতের দেশে মানুষগুলো তাই সবসময় ওদের সাথে রেইন জ্যাকেট থাকে, কারণ হঠাৎ বৃষ্টি চলে আসে। আর একই সময় ওয়েদারে দেখা বৃষ্টি হবে কিন্তু হয় না, পরে হয়। কিন্তু যে এখন আমরা বের হয়েছি, বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখন আমাদের এখানে টাইম চলে 4টা, তাই অন্ধকারও হয়ে গেছে। তাই আমি ছেলেকে নিয়ে বাসা যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।